দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি। কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার ডিবি অফিসে আমাদেরকে তুলে নিয়ে যে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল। ডিবি অফিস থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল। আমরা শহীদ হইতে ভয় পাই না। এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম এবং সেই শাটডাউন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক, শিক্ষক সহ, শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন এবং আমরা দেখেছি যে এই সরকার সেই শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল। পরবর্তীতে পুলিশ পিছু হটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল। তারপরেও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই। ছাত্র জনতা 19 জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই এবং 19 জুলাই আমাদের সমন্বয় পর্যন্তকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপের জন্য। পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে ডিবি অফিসে আমাদেরকে তুলে নিয়ে যে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল। এবং আপনাদের প্রতি স্বাধীনতা থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে রেখেছেন এবং ডিবি অফিস থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল। আপনাদের আন্দোলন এবং আমাদের অনশনের কারণে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল। আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই, এই যে এতগুলা খুন হয়েছে, যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি। এই সরকার মানুষ খুন করেছে, এখন সে লাশও খুন করেছে। যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে? তাদের কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না। এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে, ছাত্রদের উপরে এই যে ব্লক ব্রেক দিয়ে গ্রেফতার করা হচ্ছে, খুন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের ছাত্র নেতা, সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে অপরটিকে আমাদেরকে আমরা শহীদ হইতে ভয় পাই না। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানি আমাদের জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল। আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি। আমরা জীবনের নিরাপত্তা, প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার গণভবনের দরজা খোলা আছে। আমরা
হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। তাকে কোনো এক্সিট দিতে চাই না।